গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে অনেক দিন পর তোমাদের কাছে ভিডিও নিয়ে আসছি, কারণ দিন ধরে না ভিডিও দিইনি, কারণ মন মেজাজ খুব একটা ভালো ছিল না। এখন যা পরিস্থিতি এই অনুযায়ী না খুব একটা মন মেজাজ ভালো ছিল না, তাই অনেক কন্টেন্ট শ্যুট করা আছে, কিন্তু এডিট করে যে তোমাদের কাছে প্রেজেন্ট করব সেটার জন্য একদম মানে ইচ্ছাই করছে না ক্যামেরা হাতে নিতে। তো যাই হোক, আজকে শ্রীরামপুর যাচ্ছি দাদাকে রাখি পরাবো বলে, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তোমরাও খুব ভালোবাসা দিয়েছো আমাকে শ্রীরামপুরের ভিডিও দেখার জন্য। তো বাড়ি থেকে বেরিয়ে ভাবছিলাম কতক্ষণে আমি শ্রীরামপুরে গিয়ে পৌঁছাবো, কারণ সব মেয়েদেরই বাড়ির জন্য কম বেশি মন খারাপ করে। দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের দর্শন করালাম। তোমরা কে কি চাও মাকে দূর থেকে একটু চেয়ে নাও, আমিও চেয়ে নিয়েছিলাম। আচ্ছা, রিসেন্টলি তোমরা বালিহল্ডের এই রাস্তা দিয়ে কেউ গেছো? বালিহল্ডে আমি তো অনেকদিন পরে অনেকদিন পর এলাম, গিয়ে পুরো তাজ্জব হয়ে দেখছি এদিকে গিয়েছিলাম। রাস্তাটা পুরো বন্ধ করে দিয়েছে, মানে দোকান টোকান সব তুলে দিয়েছে। তো এখন অন্য দিক দিয়ে যেতে হচ্ছে। আমিও জানি না, অনেক দিন পরে আসছি তো, তাই জন্য বুঝতে পারছি না। দেখি কোনখান দিয়ে যাচ্ছে সবাই, সেই রকম অনুযায়ী যাবো। যেতে যেতে ভাবছিলাম রাস্তাটা যেন আরো বেড়ে যাচ্ছে, যতই যাচ্ছি তত যেন বেড়েই চলেছে। কেন যে আমার সাথে এরকম হয় জানি, এখন সব জায়গায় এরকম পরিস্থিতি। এই যে এই রাস্তাটা দিয়ে আমরা আগে আসতাম, কিন্তু এখন আসতে হচ্ছে অনেকটা ঘুরে ঘুরে বাজারের ভেতর দিয়ে। ট্রেন আসার পরে বসে বসে খালি ভাবছি, দূর বাবা, স্টেশন যেন কমছেই না, উল্টে বেড়েই যাচ্ছে। খালি বাইরের দিকে তাকাচ্ছি আর ভাবছি কখন যে শ্রীরামপুর স্টেশন আসবে। আচ্ছা, তোমরা যখন বাড়ি যাও তোমরাও কি এরকম ফিল করো? আমাকে কিন্তু লিখে জানাতে একদম ভুলো না। আর এই স্টেশনের রাস্তা নিয়ে তোমাদের আলাদা করে কি বা বলবো। যখনই ছুটি পেতাম, যখনই সময় পেতাম, আমি আর আমার একটা বান্ধবী ছিল, সে দুজন মিলে চলে আসতাম স্টেশনের দিকে একটু আড্ডা মারবো বলে। যাই হোক, তারপরে মিয়ামারে গিয়েছিলাম, টুকটাক কিছু কেনাকাটা ছিল, করে চলে গেলাম সোজা গোপুর কাছে। তো চলে এসেছি বাড়িতে। এই যে দাদা আর মা। দাদা আজকে অফিস যায়নি, দাদার অফিস আজকে ছুটি ছিল। তো বল। খুব ভালো লাগছে, রাখিতে বোন এসছে, এটা একটা পরম পাওনা। দারুণ দারুণ আমার জন্য দুটো গিফট প্রথমেই দেখিয়ে দিয়েছে। একটা, আমি ভিডিও করা স্টার্ট করেছি বলে প্রথমে একটা দিয়েছে মাইক, এই যে মাইক তোমাদের পরে দেখাবো। আর একটা দিয়েছে স্টিক, সেলফি স্টিক। তুই স্টিকে এখন ভিডিও হচ্ছে। শরীর ঠিক আছে? আমি ঠিক আছি, তোমরা সবাই ভালো আছো তো? এতক্ষণ গল্প করতে করতে সময়টা কেটে গেল, 1:30 বাজে। অ্যাকচুয়ালি আজ ভদ্রা আছে বলে তার জন্য 1:30টার আগে মানে রাখি পরানো যাবে না। যেটুকুনি আমি শুনেছি সেটুকুনিই করছি, আর মাও যেটা বললো সেটাই আমি করছি। তো সেই জন্য 1:30 অলরেডি বেজে গেছে। জানো, আজকে আমি ফার্স্ট টাইম আমি গপুকে রাখি পরাচ্ছিলাম, কারণ এর আগে আমাদের বাড়িতে গপু ছিল না। আমাদের বাড়িতে 1 বছরই হলো গপু এসছে। তো সেই জন্য গপুকে ফার্স্টেই রাখি পরাচ্ছিলাম। খুব ভালো লাগছিল যে একটা নতুন ভাইকে আমি রাখি পরাচ্ছিলাম। আর আমার দাদাকে জানো, ছোটবেলা থেকে ভীষণ ভয় পেতাম। কেন আমি জানি না, ও সেরকম ধরনের ছেলেও নয়। ও ভীষণ বোনকে ভালোবাসে, আর আমিও দাদাকে ভীষণ ভালোবাসি। ও আমাকে সমস্ত কাজে জানো এত বেশি অ্যাপ্রিসিয়েট করে, এত বেশি মোটিভেট করে। আমি ওর জন্য যেন ভিডিও করা স্টার্ট করেছি। ওই আমাকে ফার্স্ট টাইমেই চ্যানেলটা খুলে দিয়েছিল, বলেছিল বোন তুই এগিয়ে যা, অবশ্যই তোর আমি পাশে আছি। অনেক ছোটবেলায় আমরা দুজনেই আমাদের বাপিকে হারিয়ে ফেলেছি, কিন্তু দুজনেই দুজনকে বুঝতে দিইনি যে আমাদের কাছে আমাদের বাপি নেই। আমি তো ভীষণ ভালোবাসতাম আমার বাপিকে, তাই আমার দাদা আমার আমার কাঁধে হাতটা রেখে বলেছিল বোন আমি আছি, তুই এত ভেঙে পড়িস না। বাপির জায়গাটা আমার দাদা মা দুজনেই আমাকে ফুলফিল করে দিয়েছিল। আমার মাও অনেক ভেঙে পড়েছিল, কিন্তু কোনোদিনও বল বুঝতে দেয়নি। কেমন লাগলো? দারুণ লেগেছে, তোমরা বলো কেমন লাগলো। সত্যি ওকে খুব ভালো লাগছে আমার। আসলে ওর ওর ওপরে না ব্ল্যাক কালারটা খুব ভালো লাগে, তাই আমি ওকে ব্ল্যাক কালারের গিফট করেছি। তোমরাও দেখে জানিও কেমন লাগছে ওকে। করেছি, মা অনেক কিছু রান্না করেছে দেখতে পাচ্ছি। ভাত, কুমড়ো ফুলের বড়া, শাক ভাজা, ডাল দেখে আছে মা। পটল পোস্ত আছে। আচ্ছা, দই পটল, পটল পোস্ত না, দই পটল আছে। আর ঝিঙে আলু পোস্ত আছে। আসলে আজকে পূর্ণিমা, আমাদের বাড়িতে আজকে পুরো ভেজ। তো আমিও আজকে ভেবেইছিলাম ভেজ খাবো। ভালো, সারাদিন অনেক গল্পের পরে এবার বাড়ি ফেরার পালা। অনেক গল্প গুজব হলো। মনটা খারাপ হয়ে গেল, এবার চলে যাচ্ছে। আবার আসবো তো কিছুদিনের মধ্যেই, জন্মাষ্টমীর আগেই তো আসবো। আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হবে, দেখি কবে আসি। কবে যাবে আমাদের বাড়ি? যাব, পরের মাসে একবার যাব, সেপ্টেম্বরে যাব। অনেকদিন যাওনি, যাব। পুজোর আগে একবার তো আসো। ওই তো সেপ্টেম্বর মাসে যাব, অক্টোবরের ফার্স্ট উইকে পুজো আছে, সেপ্টেম্বরে যাব। তো নেক্সট উইকেই আমি আবার আসবো। আসলে বাড়িতে পুজো আছে, তো
তখন আবার দেখা হবে। আমাদের তাই জন্য বাড়িতে- অতটা বেশি মন খারাপ হচ্ছে না, কারণ আবার ভাবছি যে আবার কবে শনি রবিবার আসবে, সেই জন্য অতটা বেশি মন খারাপ হচ্ছে স্টেশনে ছাড়তে। তো ওর সাথেই চলে যাই, গিয়ে তারপরে ট্রেন ধরে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার বাড়ি গিয়ে অনেক কিছু প্রোগ্রাম আছে, চলো দেখতে পাবে। আজকে অনেক মনের কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, জানি না কেন তোমাদের এখন নিজেদের লোকই মনে করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। জানো, ছোটবেলাকার কথা একটা তোমাদের সাথে শেয়ার করি। আমার আর আমার দাদার সাথে না অনেক মারপিট হতো, অনেক ঝগড়া হতো, কিন্তু সবসময় জিতে যেতাম আমি, আর ও খেয়ে যেত খুব মার। এখন বুঝতে পারি যে বোন হওয়ার ফায়দাটা কি আর দাদা হওয়ার কষ্টটা কি, কিন্তু কি করব বলো, ছোট বোন হইতো তাই ও সবকিছুতে মাফ করে দিত। দেখা হবে পরের সপ্তাহে, টাটা, সাবধানে যাস। তারপরে স্টেশনে এসে ট্রেন ধরে সোজা চলে যাচ্ছিলাম বাড়ি, আর মনটা একটু একটু খারাপ হচ্ছিল, কিন্তু আবার আনন্দও লাগছিল বাবার সাথে মিট তারপর হাওড়া স্টেশনে দেখতে দেখতে পৌঁছে গেলাম, গিয়ে সোজা বাসের মধ্যে বসে বসে খুব বোর হচ্ছিলাম। এত লেট করে বাসটা এলো আর ছাড়লো, অনেকটা টাইম লেগে গিয়েছিল। আজা 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 আজা, হ্যাপি রাখি। হ্যাপি রাখি। না হাফ প্যান্ট পরবে না, একটু ঠিক করে পরো, জামা কাপড় একটু ভদ্রলোকের মতো পরো। অভদ্র এই এটা হাফ প্যান্ট, রাখি পরে, রাখি কেউ এরকম করে পরে? হ্যাঁ, যাও 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 যাও। দে একটা পাঞ্জাবি বের করে দে। আমাকে না অফিসে কেউ অর্ডার করে না। আমি করবো। দুই ভাই বোনে ঝগড়া করছে। এরপর রাখির থালাটা সাজানো হয়ে গেছিল, খুব সুন্দর করে কুশালি সাজিয়েছিল। তারপরে বসে গেল রাখি পর্বে। নে রেডি তুই তো রয়েছে। ও আচ্ছা আচ্ছা, ওইটা তো হচ্ছে না না। sorry। রেডি 3 2 তুই বলবে মারলা। এখানে এখন রিলস হচ্ছে, মানে রাখি পরার আগে দাদা বোনের আগে রিলস হবে, আর আমি ক্যামেরা করে দেবো ডেফিনেটলি। তো এটাই চলছে, তোমাদের সাথে একটু রাখির অনুষ্ঠান স্টার্ট হচ্ছে। প্রত্যেক বছর আমার দাদাও থাকে, কিন্তু এই বছর আর নেই, গ্যাংটক গেছে, তাই জন্য বৌদি দাদাকে দিচ্ছে। এটা দাদার তরফ থেকে, বৌদির তরফ থেকে না, তাই তো? দাদা বৌদি দুজনের তরফ থেকে থ্যাংক ইউ। এটাও তোর আছে। আচ্ছা থ্যাংক ইউ। এটা ওর আছে। আমাদের ডিনার করার পালা, ডিনার করতে বসে গেছি। এই যে কুশালি বসে গেছে ভেজ ডিনার। এদিকে। আজকে ভেজ, যেহেতু আজ পূর্ণিমা প্লাস মতো রাখির অনুষ্ঠান সমাপ্ত। এই যে কুশালি বাড়ি যাচ্ছে, এই গিফট নিয়ে আমি বাড়ি চললাম, টাটা। একদম সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার এন্ড কমেন্টও করবে। ইয়েস। তোমরাও কিরম ভাবে আজকে রাখিটা কাটালে আমাদেরকে লিখে জানাতে একদম ভুলো না। চলো টাটা। টাটা।